আজকের এই হাসরের মাঠ থেকে পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো রাস্তা নাই। তোমাদেরকে অবশ্যই তোমাদের রবের দরবারে হাজির হতে হবে। তোমাদের রবের নিকটে হলো তোমাদের চিরস্থায়ী অবস্থান। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের সম্মুখে হাসরের মাঠে আমরা কিভাবে দাঁড়াবো? হাউ উইল ইউ স্ট্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্ট? শুধু এই বিষয়টির উপরে সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলব, ইসরাফিলের সিংহা এবং আপনার আমার যে আত্মা, রূহ, এই 8টি জিনিস ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিলেই হাসরের মাঠের কার্যক্রম শুরু হবে। এই মাঝখানে যে আলোচনা আছে কয়েকদিন লাগবে একটা না শুধু আলোচনা করলে। আমি শুধু আলোচনা করব আমরা কিভাবে দাঁড়াবো। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, আজরাইল, ইসরাফিল সহ সব ফেরেশতা জীবিত হবেন। প্রধান 4 ফেরেশতা জান্নাতের বুরাক, জান্নাতের পোশাক আর প্রশংসার পতাকা নিয়ে নতুন জমিনে অবতরণ করে সবার আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের মাঠে নিয়ে আসবেন। সমস্ত নবীগণ উঠে দাঁড়াবেন। তারপরে হলো উম্মত উঠার ফালা। উম্মত উঠার ক্ষেত্রে প্রথমেই হলো 3 দল। কয় দল? অনেকে মাহফিলে গেলে কয় হুজুর দলের ওয়াজ করেন না, কোরআনে আল্লাহ নিজেই দলের ওয়াজ করছে। 3 দল। প্রথম নম্বর যে দল, এই দলটির নাম হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা সকল অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে, জীবনের সকল ক্ষেত্রে পরিবার, সমাজ, রাষ্ট্র, সংবিধান সকল ক্ষেত্রে তাকওয়া আর পরহেজগারের নীতি অবলম্বন করে, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন, শোনো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। Allah subhanahu wa ta'ala said, we will gather the righteous on the day of judgment to the most merciful as a delegation. আমার আল্লাহ বললেন, সেদিন আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকি বান্দাদেরকে দয়াময় আল্লাহ তাআলার নিকটে সম্মানিত অতিথি হিসেবে আমি আল্লাহ তাআলা হাজির করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো, যারা মুত্তাকি হবে হাসরের মাঠে কবর থেকে উঠে দাঁড়াতে দেরি হবে। কবরের পারে জান্নাতের বোরাক, জান্নাতের গোরা, জান্নাতের উট রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন। জান্নাতের পোশাক নিয়ে ফেরেশতারা দাঁড়ানো থাকবে। জান্নাতের পোশাক পরে বুরাকের উপর যখন সওয়ার হবে, লক্ষ লক্ষ ফেরেশতারা ওয়াফদা স্কোর দিয়ে, গার্ড অফ অনার দিয়ে, লাল গালিচা বিছিয়ে মিছিল সহকারে তাদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলার আরশে মহল্লার ছায়াতলে মনে মুক্তা কচিত চেয়ারের মধ্যে বসায়া দিবেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। 2 নম্বর শ্রেণী হলো মুমিনা আসি। কিছু গুনাহ করেছে, কিছু নেকিও করেছে। নামাজ 1 বেলা পড়ে তো 2 বেলা সারে, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো, গুনাহগার বান্দাদের জন্য সেদিন জান্নাতের কোনো বোরাক থাকবে না,
উট থাকবে না, ঘোড়া থাকবে না, জান্নাতের পোশাক থাকবে না, ফেরেশতাদের গাঢ় বোনার থাকবে না, আর সে মহল্লার নিচে তাদের জন্য মনি মুক্তা খচিত কোনো চা থাকবে না। গুনাহগার বান্দারা উলঙ্গ অবস্থায় হাসরের মাটি দাঁড়াইয়া এক একটা গুনাহগার এক এক কন্ডিশনে পায়ে হেঁটে আমার আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। আল্লাহ পাকের সম্পর্কে 16 নং পারা 19 নং সূরা মারইয়ামের 86 নং আয়াতে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ونسوق المجرمين إلى جهنم وردا. We will drive the criminals in hell in trust to hell in trust. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, চতুষ্পদ জানোয়ার গরু বাছুরকে তৃষ্ণার্ত গবাদি পশুগুলোকে যেমন ভাবে পানির কিনারায় নিয়ে যাওয়া হয় তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা সেদিন গুনাহগার মুসলমানদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়ায়া নিয়ে যাব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর শ্রেণী, তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুরতাদ, মুনাফিক ও মুসলমানেরা, এদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, وَنَحْشُرُهُمْ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا. Allah subhanahu wa ta'ala said, and we will gather them on the day of judgment as blind, dumb and deaf, and their refuse are hell, and whenever it will be subside I will increase in blazing fire. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন আমি তাম পৃথিবীর মুসলমানগুলোকে অন্ধ বানিয়ে, বোবা বানিয়ে, বধির বানিয়ে, পাগুলোকে উপরের দিকে নিয়ে, মাথা নিচের দিকে এনে, মুখের উপরে ভর দিয়ে অপমানিত করে, লাঞ্ছিত করে আমার দরবারে হাজির করব। জনৈক সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখের উপর ভর দিয়া মানুষ কেমন করে হাঁটবে? বুখারী শরীফের 4760 নং হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, قال أليس الذي أمشاه على الرجلين في الدنيا قادرا على أن يمشي على وجهه في الآخرة؟ قال قتادة بلى وعزة ربنا. Sayyidina our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam will not the one who made him walk on his feet in this world be able to make him walk on his face in the day of resurrection. The sahab narrated Hazrat Qatada rahimahullahu ta'ala alayhi said, yes, by the power of our Lord. আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, যেই মহান সত্তা দুনিয়ার মানুষগুলোকে 70 কেজি 80 কেজি আর ওই মানুষজনের মানুষগুলোকে 2টি পায়ের ওপর ভর দিয়া হাঁটাতে পারেন, দৌড়াতে পারেন, সেই আল্লাহ তাআলা কি কিয়ামতের ময়দানে মুখের ওপর ভর দিয়া হাসরের মাঠে চালাতে পারবে না? হযরতে কাতাদা বলেন, হা হা, আমার রবের ইজ্জতের কসম, অবশ্যই আমার আল্লাহ তাআলা সেটা পারবেন। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আলোচনা কিন্তু লম্বা হবে। 2 নম্বর শ্রেণী, গুনাহগার মুসলমান উলঙ্গ হয়ে হেঁটে হেঁটে রওনা দিছে একা একা। 3 নম্বর শ্রেণীর হলো মুসলমান ঠ্যাং উপরে, মাথা হইল নিচে। আলামত বালা না খারাপ? সাধারণ না অসাধারণ? এমনি তারা হাসরের মাঠ থেকে পলায়ন করতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা
75 নং সূরা সূরা কিয়ামার আয়াত নাম্বার হলো 10, 11 এবং 12। আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা ربك يومئذ المستقر. On that day men will say, where is the place of escape? The angel will reply to them, no, never. There is no refuge, no way to, no place for escaping from this land. Only to your Lord is the place of permanence. সেদিন মানুষেরা বলবে, আরে আজকের এই হাসরের মাঠের ভয়াবহ অবস্থা হতে পালানোর কোন স্থান আছে কি, পালানোর কোন রাস্তা আছে কি? ফেরেশতারা জবাব দিবে, না না না, আজকের এই হাসরের মাঠ থেকে পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো রাস্তা নাই। তোমাদেরকে অবশ্যই তোমাদের রবের দরবারে হাজির হতে হবে। তোমাদের রবের নিকটে হলো তোমাদের চিরস্থায়ী অবস্থান। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, ওরা যখন পালানোর জন্য চেষ্টা করেছে, ফেরেশতাদের জিজ্ঞেস করেছে পালানোর জায়গা আছে কিনা। এমনি আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটি আদেশ দিবেন। 23 নম্বর পারা সূরা সাফাত 22 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। And the angels will be said, gather those who committed wrong and their in kinds and what they used to worship. আমার আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারে আজকের হাশরের ময়দানে तमाम পৃথিবীর জালিম অত্যাচারীদেরকে, পাপিষ্ঠদেরকে, তাদের সঙ্গী সাথী সহ আর আমি আল্লাহ তাআলা ব্যতীত তারা যার ইবাদত করত, যার অনুসরণ করত, তাদের সকলগুলোকে একটি জায়গার মধ্যে একত্রিত করে ফেলো। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ অর্থ হইল, আল্লাহ আপনি আমাদেরকে এইসব অবস্থা থেকে বাঁচান। আপনারা কি চান এই অবস্থায় পড়তে চান? তাহলে নাউযুবিল্লাহ মনে মনে কইেন না, জোরে কইবেন। হন না, জোরে কইবেন না, আস্তে কইবেন। জোর দিয়া বলেন তো দিকে লই পারেন কতটুকু। আমার বাবারা, প্রশ্ন হলো হুজুর একত্রিত করার পরে কি হবে? তাহলে আপনার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা 14 নং সূরা সূরা ইব্রাহিম ভার্স নাম্বার 49 আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকাররানিনা ফিল আসফার। Oh, my prophet Muhammad sallallahu alaihi wasallam, and you will see the criminals, they are bounded together in a shackle. আমার আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব হে, আর সেদিন আপনি तमाम পৃথিবীর গুনাহগার মুসলমানদেরকে আর মুসলমানদেরকে তাদের সঙ্গী সাথী সহ তাদের মাবুদ সহ একটি শিকলের মাধ্যমে আবদ্ধ অবস্থায় দেখতে পাবেন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে যেই বন্ধুরে দাওয়াত দিয়া ওই সিনেমা নিয়ে যায়, মসজিদে নিয়ে আসে না দুইও বন্ধুরে, আর যে হিন্দু ওই দুর্গা পূজা করছে ওই হিন্দুরে তার দেবতা সহ সব পেরে এখানো হইরা রচ্ছি দিয়া ফেসাই লিব, জাহান্নামের রশি দিয়া বেঁধে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, যখন তাদেরকে রশি দ্বারা বেঁধে ফেলা হবে, এই রশি দুনিয়ার রশি না, জাহান্নামের আগুনের রশি দ্বারা যখন তাদেরকে বেঁধে ফেলা হবে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, বুঝতে বাকি থাকবে না আজকে জাহান্নাম ছাড়া আমাদের বুঝে আর উপায় নাই। তাদের দৃষ্টিগুলো নিচের দিকে চলে আসবে, তারপরেও তারা কবর থেকে বের হয়ে দ্রুত গতিতে আমার আল্লাহর কোর্টের দিকে রওনা হবে, বিচারালয়ের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম 29 নং পারা 70 নং সূরা সূরা মাআরিজ আয়াতের নাম্বার হলো 43। আমার আল্লাহ তাআলা বললেন শোনো,
ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন খাশিআতান أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون and they will emerge from their graves rapidly as if they were an erected idol hastening. Their eyes will be humbled and in humiliation will cover them, and that is the day which they had been promised. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন তারা তাদের কবর থেকে বের হয়ে দ্রুত গতিতে আল্লাহ তাআলার কোর্টের দিকে, বিচারখানার দিকে রওনা হয়ে যাবে, যেন তারা কোনো লক্ষ্য পানের দিকে দ্রুত গতিতে ছুটে চলেছে। আমার আল্লাহ বললেন, সেদিন তাদের দৃষ্টি নিচের দিকে চলে আসবে, অপমান আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমার কথা শোনো না, আমার নবীর কথা শোনো না। এটা হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, কোনো মানুষ যদি অপরাধ করে, কেউ চুরি করে, কি থানায় গিয়া হয় যে ওসিরে, স্যার আমি গত হইল গরু চুরি করছিলাম, আমার অ্যারেস্ট করেন, যা। তো হুজুর, এরা অপরাধ করছে, ডান্ডা দিয়া রশি দিয়া বেঁধে ফেলছে, তারপরেও তারা আল্লাহর কোর্টের দিকে দ্রুত রওনা হইল। কারণটা কি? কারণটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম সূরা তাহার 108 নম্বর আয়াত 16 নম্বর পারা আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াউমা ইযিন يتبعون ولا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا. And they will follow the call of a callers. All of voice will be still before the most merciful. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন হাসরের মাঠে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কমান্ড দিবে, দিক নির্দেশনা দিবে, বিভিন্ন বিষয়ের আহ্বান করবে। সেদিন तमाम পৃথিবীর মানুষেরা হাসরের মাঠে আমার আল্লাহ তাআলার ফেরেশতার আহ্বানের অনুসরণ করবে, অনুকরণ করবে। ফেরেশতার দিক নির্দেশনা অমান্য করে, ফেরেশতার কমান্ড অমান্য করে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। হাসরের মাঠে দাঁড়ায়া এদিক সেদিক যাওয়ার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলতেন না? শুধু তাই না আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, সেদিন तमाम পৃথিবীর মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে যাবে। সুতরাং ওই দিন হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষ যদিও দাঁড়িয়ে যাবে, অসংখ্য জিন যদিও দাঁড়িয়ে যাবে, তারপরেও ওই হাসরের মাঠে কোনো চিৎকার, কোনো চেঁচুমেচু শোনা যাবে না, বরং ফিস ফিস করে কানে কানে মানুষ কথা বলবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাই নয় আমার ভাইরা, ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে, পরিবেষ্টন করে, স্কোর দিয়ে আল্লাহর কোর্টের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন তাদেরকে গুনাহগার মুসলমানদেরকে আর तमाम পৃথিবীর মুসলমানদেরকে আমার দরবারে নিয়ে আসতে শুরু করবে, ওই সময় तमाम পৃথিবীর জালেম আর গুনাহগারদের শুধুমাত্র আমার বাবারা কণ্ঠ নিচু হবে না, লাঞ্ছিত আর অপমান হবে না, ভীত সন্ত্রস্ত হবে না, তাদের দৃষ্টি নিচের দিকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। আর সেদিন গুনাহগার বান্দাদেরকে, অপরাধীদেরকে, জালিম অত্যাচারীদেরকে আমার দরবারে আমি আল্লাহ তাআলা এমন অবস্থায় হাজির করব যে তাদের চক্ষুগুলো ভয়ে আমার সামনে স্থির হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তারা পালাতে চাইলো, পালাতে পারলো না। কথা হন ঠিক কিনা? মাথা নিচের দিকে চলে আসছে, পা উপরের দিকে চলে গেছে,
জবান বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। এই অবস্থায় তারা যখন বুঝবে আজকের এই হাসরের মাঠ থেকে পালানোর কোনো সুযোগ নাই, জামিন নেওয়ার কোনো উকিল নাই, তখন তারা আমার বন্ধুরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর ফেরেশতারা, আজকের এই হাসরের মাঠে সূর্যটাকে মাথার অর্ধমাইল উপরে নিয়ে তামার জমিনের উত্তাপে আমাদের কতদিন দাঁড়ায় থাকতে হবে? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবেন। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন, শোনো, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, and the spirit and the angels will ascend to him during a day the extent of which is 50,000 years. আমার আল্লাহ বললেন, সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम ফেরেশতাদেরকে নিয়ে এমন একদিনে আমার আল্লাহর সামনে দণ্ডমান হবে। শুধু মানুষ না, শুধু জিন না, সমস্ত ফেরেশতারাও দাঁড়াবেন। যেই দিনের লম্বা আর দৈর্ঘ্য হলো দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 50,000 বছর যখন তারা শুনবে, পালানোর কোনো সুযোগ নাই। এই অবস্থায় তামাম পৃথিবীর গুনাহগার মুসলমান আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান, অমুসলমান, এই দুই দল ফিস ফিস করে পরস্পরে কিছু কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার যেই বান্দা পরকালকে ভুলে গেছে, গুনাহ করতে ভয় পায় না, শরীয়তের বিধান মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তাদেরকে সতর্ক করার জন্যে, তাদেরকে সজাগ করার জন্যে, সাবধান করার জন্যে আমার আল্লাহ তাআলা তাদের ওই কথাগুলো আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তারা তাদের পরস্পরকে কানে কানে আস্তে আস্তে ফিস ফিস করে জিজ্ঞেস করবে, আজকে আমাদের ভয়াবহ অবস্থা, দুনিয়ার জীবনে আমরা কয়টা দিন থেকেছিলাম, সেই কয়টা দিন যদি আমরা দুনিয়াতে কোরআনকে ধারণ করতাম, কোরআনকে যদি মানতাম, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসতাম, মসজিদে যদি যেতাম, আলেমকে যদি ভালোবাসতাম, আল্লাহ নবীর পথে যদি চলতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হবে না। আমার বন্ধুরা, তাদের মধ্য থেকে একদল লোক সেদিন জবাব দিতে গিয়া বলবে, সূরা তাহার 102 নম্বর আয়াত 16 নং পারা আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা, they will murmur among themselves and they will say, you remain but not only 10 days in this world. সেদিন তারা পরস্পরে কানে কানে বলবে, দুনিয়ার জীবনে মাত্র 10টা দিন জীবিত ছিলাম, ওই 10টা দিন যদি আমি আল্লাহ রাসূলের পথে চলতাম, তাহলে আজকে ডান্ডা বেরি লাগতো না, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়াতে 10 দিন ছিল, 70 বছর, 80 বছর, কথা কোন ঠিক কিনা? এই খারাপ মানুষগুলোর মধ্যে মানুষ একটা কথা বলে না যে মন্দের ভালো, কথা কোন ঠিক কিনা? এদের মধ্যে অপেক্ষাকৃত যেই লোকটা ভালো, ওই লোকটার কথা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহার 104 নম্বর আয়াতে বলেছেন। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিসতুম ইল্লা ইয়াওমা। আল্লাহ said we are most knowing of what they say. আল্লাহ বললেন, অবশ্যই সেদিন হাসরের মাঠে গুনাহগার মানুষগুলো পরস্পরে কি কথা বলবে, সেই কথাগুলো আমি আল্লাহ তাআলা জানি। when the best of them in manner, তাদের মধ্যে যেই লোকটা বেশি ভালো, অপেক্ষাকৃত কম খারাপ, সে বলবে, আহারে তোমরা বলতেছো আমরা দুনিয়ায় 10 দিন ছিলাম, না না, দুনিয়ার জমিনে আমরা 10 দিন ছিলাম না, মাত্র আমরা একটা দিন ছিলাম। ওই একটা দিন যদি আমরা ভালো মতে চলাফেরা করতাম, তাহলে আমাদেরকে আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা তখন তাদেরকে জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমরা কেউ বলতেছো 10 দিন,
কেউ বলতেছে একদিন, আসলে আসলাই কদিন। এমনি তারা জবাব দিব আমার ভাইরা। ওই যে আমরা বিচি স্যার, কোন স্যার? স্কুলের বিচি স্যার আছে না, দাড়ি দেখা মায়া ক্লিন শিট, সকালেও প্রাইভেট বিকেলেও প্রাইভেট, নিজেও নামাজ পড়ে না, প্রাইভেটে যে ছাত্রগুলো হয় তাদেরকেও নামাজের কথা হয় না। প্রত্যেকটি স্কুলের বিচি স্যার হেডমাস্টারও যদি আল্লাহওয়ালা হয়ে যায়, স্কুলের লেখাপড়াও চলবে, সাথে সাথে মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কথা হন ঠিক না বেঠিক? বিচি স্যাররা হিসাব নিকাশ করে সেদিন যেই কথাগুলো বলবে, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন 30 নং পারা 79 নং সূরা, সূরা নাজিয়ার 46 নং আয়াত, আমার আল্লাহ তাআলা বললেন শোনো, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। It will be on the day of judgment when they see it as they thought they had not remained except for an afternoon or a morning thereof. আমার আল্লাহ তাআলা বললেন শোনো, সেদিন হাসরের মাঠে দাঁড়িয়ে জাহান্নাম যখন নিজের চোখে দেখবে, বিচারের অবস্থা যখন দেখবে, হাসরের মাঠ সত্য, বিচার সত্য, পরকাল সত্য যখন নিজের চোখে দেখবে, সেদিন তারা বলবে না না 10 দিন ছিলাম না, একদিনও ছিলাম না, দুনিয়াতে মাত্র 1 সকাল ছিলাম অথবা একটা বিকাল দুনিয়ার জমিনে ছিলাম। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এমনি আমার বাবারা, আমাদের বাংলাদেশের সচিবালয়ের বড় সচিব, বড় ডিসি অথবা এসপি, বড় এমপি অথবা মন্ত্রী বেশি শিক্ষিত কিন্তু বেনামাজি আছে না নাই? দেশের সম্পদ লুণ্ঠনকারী, দেশের সম্পদ পাচারকারী, আত্মসাৎকারী। সেদিন তারা আমার বন্ধুরা কসম করে একটা কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 31 নং সূরা, সূরা লোকমানের 33 নং আয়াত, আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআ। সেদিন तमाम পৃথিবীর সালেমরা, শিক্ষিত নামের শিক্ষিত শয়তানগুলো, বুদ্ধিজীবী নামের পরজীবীগুলো, সুশীল নামের কুসংস্কারকারীগুলো হাসরের মাঠে দাঁড়ায়া কসম করে বলবে, আল্লাহর কসম করে বলে, 10 দিন ছিলাম না, একদিন ছিলাম না, 1 সকাল ছিলাম না, আমরা মাত্র দুনিয়ার জমিনে 1 ঘন্টা সময় ছিলাম। ওই 1 ঘন্টা সময় যদি আলেম উলামার মাতাহাতি, আলেম উলামার পরামর্শে জীবন পরিচালনা করতাম, আল্লাহর রাসূলের পথে চলতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামী হওয়া লাগতো না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই 2টা দল, কয়টা দল? 2 নম্বর দল হলো গুনাহগার মুসলমান, 3 নম্বর দল হলো তামাম পৃথিবীর মুসলমান। আজকের আলোচনা হলো কেমন করে দাঁড়াবো, দাঁড়ানোও শেষ, আলোচনাও শেষ করে দিব। এই 2 দল আমার বন্ধুরা আস্তে আস্তে আল্লাহর দিকে রওনা হবে। রওনা হওয়ার সময় ওরা আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 30 নং পারা সূরা নাবার 18 নং আয়াত, আমার আল্লাহ বললেন শোনো, ইয়াউমা ينفخ في الصور فتأتون أفواجا and on the day the horn is blown and you will come in multitude. আমার আল্লাহ তাআলা বললেন শোনো, আর যেদিন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সেদিন তোমরা দলে দলে আমার দরবারে হাজির হতে থাকবে। আয়াতটা যখন নাজিল হলো, নবীজি যখন আয়াতটি সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন, এমনি সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন হাসরের মাঠে মানুষ হুজুর গো দলে দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, হুজুর দল কয়টা হবে? প্রশ্নের সাথে সাথে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। আর নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা আমাকে কঠিন প্রশ্ন করেছো। ওই যে 2 নম্বর গুনাহগার মুসলমান আর 3 নম্বরে হলো মুসলমান, এই 2 দল মিলে আবার 12টা দলে বিভক্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এই 12 দলের আলোচনা বিস্তারিত করলে তো 12 দিন লাগবে, শর্টকাটে আমি শেষ করব। 1 নম্বর হলো আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে কিছু মানুষ আছে যাদের কাজই হলো মানুষে মানুষে ঝগড়া লাগায়া দেওয়া। নাই? যারা ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আমার বন্ধুরা, আপনি তার কাছে গেছেন পরামর্শের জন্য, এমন একটা চিকন বুদ্ধি দিব যেই বুদ্ধির কারণে তবি জালির সাথে আপনার ঝগড়া 12 বছরও শেষ হবে না। কথা হন ঠিক কিনা? এইভাবে যারা পরিবার, সমাজ, রাষ্ট্রে ফিতনা সৃষ্টি করে, হাঙ্গামা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের শান্তি নষ্ট করে, আল্লাহ তাআলা বললেন ওই মানুষগুলো হাসরের মাঠে হাত পা কাটা অবস্থায় বানরের সুরত নিয়ে দাঁড়াবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এখন থেকে মানুষকে আমরা খারাপ পরামর্শ দিব না ভালো পরামর্শ দিব? 2 নম্বর হলো সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? তাম পৃথিবীর হারামখোরগুলো শুকরের আকৃতি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। নাউযুবিল্লাহ বলতেন না? এদের আরো অনেক বর্ণনা আছে, আজকে তো সব বলা সম্ভব না। শুধু ধইরা নেন, এদের মুখটা হয়ে যাবে শুকরের মতো। আর 3 নম্বরে হলো সরকারি ভাবে নিযুক্ত উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, বিচারক, পাড়া মহল্লা গ্রামের বিচারক, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের মেম্বার আর চেয়ারম্যান, পৌরসভার কমিশনার, সংসদের এমপি, মন্ত্রী, যারা মানুষের মধ্যে বিচার করতে গিয়া অন্যায় রায় প্রদান করে। আর আমাদের মতো ওই সমস্ত মুফতি যারা ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে আল্লাহর কোরআনের আইনকে একটু ঘুরাইয়া দেয়। আমি নিজেও তো পেয়েছি এমন অনেক তালাকের মাসআলা আমার কাছে হয়, ডাইরেক্ট তালাক হয়ে গেছে। উমা আরেক মুফতি 50 টাকা তালাক হয়েছে না? আসলে নাই? আমার বন্ধুরা, तमाम পৃথিবীর এই অন্যায় রায় প্রদানকারীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অন্ধ বানিয়ে হাজির করবেন। আমার আল্লাহ তাআলা 4 নম্বর পারা সূরা নিসা 58 নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, when you will judge between people, judge with justice that is excellent, which Allah subhanahu wa ta'ala instruct you, and Allah subhanahu wa ta'ala is overlooking and hearing. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার বিচারকেরা, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, ন্যায় বিচার করবে, আর বিচার সম্পর্কে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদেরকে উত্তম উপদেশ দিয়েছেন। আর তোমরা যখন বিচার করো, কেমন করে বিচারটা ঘোরায়া দাও, কেমন করে ভুল রায় দাও, কেমন করে অত্যাচারী আমার জালিমকে জিতায়া দাও, আর যে ব্যক্তি মজলুম তাকে আবার উল্টা মাফ চাওয়াও। আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সব শুনতেছি। যদি এরকম ভুল বিচার করো, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় তোমাকে আমি হাজির করব, আর এট লাস্ট তোমাকে জাহান্নামে পাঠায় দিব। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 4 নম্বর শ্রেণী হলো আলেম শ্রেণী। কথার কাজে মিল নাই, আছে না নাই? সুন্দর করে ওয়াজ করে ওমা নিজে আমল করে না, ফজরের নামাজ পড়ে না, এরকমও তো থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এমনও আলিম আছে মানুষকে সুন্দর সুন্দর কাজের কথা বলে, নেক আমলের কথা বলে, নিজে কিন্তু আমল করে না। আমার বন্ধুরা, এমনও আলিম আছে দুনিয়া অর্জন করার জন্য আল্লাহর কোরআন হাদিস লক্ষ লক্ষ টাকা দিয়া বিক্রি করে ফেলে। আছে না নাই? বিস্তারিত বলবো না। আমার আল্লাহ তাআলা বললেন, সেদিন কিয়ামতের ময়দানে ওই আলিমের জিহ্বাটা বের হয়ে নবী পর্যন্ত
চলে আসবে, আগুনের কেসি দ্বারা নিজের জিহ্বা নিজে কাটতে থাকবে। আর শুধু তাই নয়, মুখ থেকে পূজার রক্ত বের হবে। আর ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, প্রতারণা করে, এরকম ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ বললেন তাদের মুখ থেকেও পুজ বের হবে, তাদের জিহ্বা বের হয়ে তাদের নারী বুড়ি বের হয়ে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 44 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ বললেন, ও দুনিয়ার আলেমরা, তোমরা কি মানুষকে সুন্দর সুন্দর নসিহত করো, ওয়াজ করো, আমলের কথা বলো, অথচ নিজেদের ক্ষেত্রে ভুলে যাও, নিজেরা আমল করো না। অথচ তোমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? তোমরা কি বুঝতে পারো না? 5 নম্বরে আমার বারা, আমার সমাজের কিছু মানুষ আছে যারা বিচারের মধ্যে বসে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে ওই মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তি যখন হাসরের মাঠে দাঁড়াবে, গলাটা কাটা থাকবে, আগুনে পুরা কত বিক্ষত দেহ নিয়া হাসরের ময়দানে দাঁড়াবে। আর 6 নম্বর হলো অহংকারী আবিদ, আগ জীবনে মদ খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, নষ্টামি করেছে, তাবলিগে গিয়ে ভালো হয়েছে, এখন কয়েকদিন নামাজ পড়ে কয় উত্তর পাড়ার আব্দুর রহিম এ মানুষের বাচ্চা না, আছে না নাই? কয়েকদিন আবাদত করে নিজে নিজে বলি মনে করে, আর মহল্লার সবাইরে মনে করে তা মানুষই না, আছে না নাই? আমার বন্ধুরা, এই সমস্ত অহংকারী ইবাদতকারীদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2467 নম্বর হাদিস, ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতে আমসালুজ যুররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহ নবী বললেন, যে ইবাদতকারী ইবাদত করে নিজেকে ভালো মনে করে, অহংকার করে, এমন পাগড়িওয়ালা, এমন জুব্বাওয়ালা, এমন টুপিওয়ালা, এমন নামাজওয়ালাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পিপিলিকার মতো চুত্র করে মানুষের সুরতে হাজির করবেন। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদেরকে অপমান ঘিরে ধরবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাসা, আর ফেরেশতারা তাদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের বুলাস কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়ায়ুসকাউনা মিন উসারাত আহলিন নার মিন তিরাতিল খাবার। আল্লাহ নবী বললেন, এদেরকে শুধুমাত্র জাহান্নামী দেওয়া হবে না, জাহান্নামীদের শরীর জ্বলার পরে যেই পুজ বের হবে, রক্ত বের হবে, ওই তিনাতুল খাবাল তাদেরকে জোর করে পান করানো হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। খারাপ লাগতেছে? আমি কিন্তু ঘটনা দিয়ে ওয়াজ করতে পারি না, এই জন্য আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। আমার ওয়াজ তাদের কাছে ভালো লাগবো দিলটা যাদের ভালো আছে, আর যার দিলের মধ্যে সমস্যা আস্তে কইরা উঠা যাইব গা। আমার বাবারা, আমার বাবারা, 7 নম্বর হলো জিনা কোপ, হাতের জিনা, আছে না নাই? হ্যান্ডশিপ করে, এটা সমস্যা না ফ্রেন্ড, নাউযুবিল্লাহ বলতেন না। চোখের জিনা করে, ইউটিউবে পর্নো ফিল্ম দেখে, আরেক ব্যক্তির ওয়াইফ কন্যার দিকে রাস্তার মোড়ে দাঁড়ায়া চোখ তুলে ছায়া থাকে, আছে না নাই? কানের জিনা করে, রাত্রিবেলা আমার বারা গান শুনে, মুখের জিনা করে, ফোন দিয়া কয় হ্যালো কেমন আছো, খাইছো নি, কি দিয়া খাইছো, শরীরটা বালানি, আছে না নাই? আমার বন্ধুরা, লজ্জাস্থান দিয়ে জিনা করে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা মাথার চুল দিয়া পাগুলোকে কপালের সাথে বেঁধে প্যাকেট করে আমার আল্লাহ দরবারে হাজির করবে। নাউযুবিল্লাহ বলতেন না। 8 নম্বরে হলো ওই নামাজি মসজিদে গিয়া যখন নাতির গপ করে, ছেলের গপ করে, ওয়াইফের গপ করে, দুনিয়ার কথা বলে, আছে না নাই? আজকে এই সমস্যাটা অনেক বড়, প্রায় মসজিদে মানুষ নামাজে গিয়া দুনিয়াবি কথা বলে। আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে ওই নামাজি বান্দা
যে মসজিদের ভিতরে গিয়া দুনিয়ার কথা বলে তাদেরকে মাতাল করে তোলা হবে। আর ফেরেশতারা কবরের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া পিছন দিক থেকে টানতে টানতে আমার আল্লাহর দরবারে হাজির করবে। 9 নম্বর হলো গীবতকারী, পরনিন্দাকারী, অন্যের দুশ্চর্চাকারী, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানোকারী, সুগলকুর। আমার নবী বললেন সেদিন সুগলকুরদের জিহ্বাটা বের হয়ে কয়েক মাইল দূর পর্যন্ত চলে যাবে। আর হাসরের মাঠের কোটি কোটি মানুষ তার জিহ্বার উপর যখন পাড়া দিবে তার অনেক কষ্ট হবে। আর এই আযাবটা 50,000 বছর পর্যন্ত ভোগ করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 10 নম্বর হলো যারা ফকিরের মাল, বিধবার মাল, ইয়াতিমের মাল, গরিবের গম, গরিবের চাউল, গরিবের ডাল, গরিবের বাতা আত্মসাৎ করে আসানা নাই। আগের যুগের মেম্বাররা মেম্বারি করে বাড়িঘর বিক্রি করছে, আর এখনের যুগের মেম্বার মেম্বারি পাস করলে শহরের মধ্যে বাসা করে। কতক্ষণ ঠিক কিনা? দুম্বা কোন দিকে আসে, দুম্বা কোন দিকে যায় খবর পায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবারা সেদিন তারা কুচকুচে কালো চেহারা, কবরুলি রঙের চোখ, আর আমার বন্ধুরা পেট ভর্তি আগুন নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। 11 নম্বর হলো অবাধ্য সন্তান, আর কিয়ামতের ময়দানে তারা কুষ্ঠরোগী হয়ে দাঁড়াবে। আর 12 নম্বর হলো যাদের ফ্রেন্ডশিপ বাবার সাথে, বাবার সাথে, আব্বার সাথে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন শোনো, কিয়ামতের দিন এই মানুষগুলো যখন দাঁড়াবে তাদের দাঁতগুলো লম্বা হতে হতে ষাঁড়ের, গরুর শিংয়ের মতো লম্বা হয়ে যাবে, জিহ্বাটা লম্বা হয়ে বলদের মতো পেট পর্যন্ত ঠোঁটগুলো চলে আসবে, আর জিহ্বাটা লম্বা হয়ে উরু পর্যন্ত চলে আসবে, পেট থেকে গলিত ধাতু বের হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, পবিত্র কোরআন হাদিসে বিভিন্ন সূরাতের কথা বলা হয়েছে। সব কথা তো একদিনে বলা যাবে না। শুধু বলবো কোরআনকে মানুন, কোরআনকে জানুন, কোরআনকে ভালোবাসুন, হাদিসকে মানুন, হাদিসকে জানুন, ইসলামের পথে চলুন। কারণ আজকে যে স্ত্রীর কথা শুনে সন্তানের জন্য, বন্ধুর জন্য, আত্মীয়র জন্য, মানুষের জন্য, দলের জন্য, গোষ্ঠীর জন্য, রাজনীতির জন্য আপনি গুনার কাজ করেন, কিয়ামতের ময়দানে কেউ সেদিন তোমার সঙ্গী হবে না। কারণ সেদিন মানুষে মানুষে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 18 নম্বর পারা 23 নং সূরা, সূরা মুমিন 101 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ফাইদা নুফিখা ফিস সূর فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. And when the horn will be blown, no relationship will there be among them, and nor they will ask anything each other. আমার আল্লাহ বললেন শোনো, যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিন মানুষে মানুষে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। কোনো মানুষ কোনো মানুষকে কোনো প্রশ্ন করবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা লক্ষ্য করে দেখেন, আজকে অনেক বাবা তার সন্তানকে প্রতিষ্ঠা করার জন্যে, সন্তানের মুখে দুবেলা দুমুঠো ভাত খাবার দেওয়ার জন্যে নামাজ মিস করে জমির মধ্যে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, গাড়ি চালায়, মা নামাজ মিস করে বাচ্চার খাবার তৈরি করে। বাবারে খবরদার, বাচ্চার দায়িত্ব তোমার উপরে অবশ্যই আছে, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে নয়। আপনি যদি আপনার সন্তান লালন পালন করার জন্য কোনো অন্যায় কাজ করেন, জেনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরা লুকমান 21 নং পারার 33 নং আয়াত আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم الذي خلقكم من نفس خلق اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. আল্লাহ তাআলা বললেন
শোনো ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো আর ভয় করো ওই হাসরের দিনটাকে, যেই দিন পিতা তার পুত্রের কোনো উপকারে আসবে না, সন্তান তার পিতা মাতার উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জীবনের মায়া, পরিবারের মায়া, সন্তানের মায়ায় যেন তোমায় ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর প্রধান ধোঁকাবাজ শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করতে না পারে। শুধু পরিবার, আমার ভাইয়েরা, পিতার পুত্রের সম্পর্ক না, পরিবারের কারো সম্পর্ক থাকবে না। সূরা আবাসার 34 থেকে 37 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। শাদীদ, মানুষেরা তার ভাই বেরাদর, তার পিতা মাতা, তার প্রিয়তমা স্ত্রী, তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু পরিবারের সম্পর্ক না, আজকে আমার সমাজে বন্ধুকে দাওয়াত দিয়ে ক্রিকেট খেলার মাঠে নিয়ে যায়, নেয়নি। বন্ধুকে মসজিদে না নিয়ে সিনেমা হলে নিয়ে যায়, যাত্রা গানে নিয়ে যায়, ক্লোজ ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু থাকবে না। সূরা মাআরিজের 10 আর 11 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা yubassarunahum, and no friend will ask anything a friend, even they will be shown each another. আমার আল্লাহ বললেন, সেদিন অন্তরঙ্গ বন্ধুকে দেখার পরেও কিছুই জিজ্ঞাসা করবে না। বিষয়টা এখানেই শেষ নয়। আল্লাহ বললেন, দুনিয়ায় যেই বন্ধু তোমাকে দাওয়াত দিয়া গুনার কাজে নিয়ে যায়, সেদিন ওই বন্ধুর শত্রু হয়ে যাবে। সূরা যুখরাফের 66 এবং 67 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। One of them close friend will be enemies to each other. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন तमाम পৃথিবীর অন্তরঙ্গ বন্ধুর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, এক্সেপ্ট দ্য রাইচিয়াসনেস, কেবলমাত্র মুত্তাকিরা ও আমার বন্ধু। দুনিয়ায় যারা নামাজ পড়ে, দুনিয়ায় যারা রোজা রাখে, মাহফিলে যায়, কোরআন পড়ে, হারাম থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, মাদ্রাসা মসজিদের দাওয়াত দেয়, ওই মানুষগুলোর সম্পর্ক শুধু দুনিয়ায় থাকবে না, হাসরের মাঠেও থাকবে। শুধু হাসরের মাঠে থাকবে না, আমার আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতে গিয়েও থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দেই, বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে, 2-3 আয়াত বলে শেষ করে দিব। আমি আপনাদেরকে কষ্ট দিব না, শর্টকাটে মাইরা দিলাম, ফাঁকে অনেক আলোচনা সাইরা দিলাম। এবার একজনে প্রশ্ন করে, হুজুর, প্রথমে আসিল 3 দল, মুত্তাকি, গুনাহগার, মুসলমান, আরো মুসলমান, এই 2 দল যাইতে হলো 12 দল। হুজুর গো, হাসরের মাঠে ইন টোটাল মানুষ কত দল হবে? প্রশ্ন আছে। 15 নম্বর পারা, সূরা কাফির 48 নং আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম موعدا. All of the people will be presented in front of your Lord
ইন রোজ। সেদিন হাসরের মাঠে তামাম পৃথিবীর মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এলোমেলো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল সে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম, you have certainly come to be just as we created you the first time. বান্দারে, আমি তোমাকে প্রথমবার যেমন পোশাক ছাড়া, দাঁত ছাড়া, শরীরের শক্তি ছাড়া, সম্পদ ছাড়া, গোষ্ঠী ছাড়া, দল ছাড়া, সম্পর্ক ছাড়া আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, তেমন ভাবে তুমি এমনি ভাবে আজকে তুমি আমার দরবারে হাজির হয়েছো। বাট ইউ ক্লেম দ্যাট, কিন্তু তুমি মনে করতে আই উড নেভার মেক ফর ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। বান্দা, তুমি দুনিয়ায় মনে করতে আমি বুঝি তোমার জন্য হাসরের মাঠে কোনো প্রতিশ্রুতি রাখি নাই, প্রতিশ্রুত স্থান রাখি নাই, বিষয় রাখি নাই। আজকে তো দেখতে পারছো। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, এমনি নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সারিবদ্ধভাবে দাঁড়াবে দলে দলে, তাহলে কতটা সারি হবে? তার মানে কতটা দল হবে? এমনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, ওয়া আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না বানি إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. It is narrated famous companion Hazrate Abdullah ibn Umar radiyallahu ta'ala that the messenger of Allah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam said, indeed the children of Bani Israel divided in 72 sects. আবার আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গেছে। and will divide my ummah, আমার উম্মত বিভক্ত হবে in 73 groups, 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বললেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়েছে। কুল্লুহুম ফিন্নার, all of them will be in the hell fire, সবাই জাহান্নামে যাবে। ইল্লা বিল্লাতান ওয়াহিদা, except only one group, একটা দল ব্যতীত 72টা দল জাহান্নামে যাবে। এমনি সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো সেই দলটা কি, সেই দলটি কারা? আল্লাহর নবী বললেন, ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়ান হোয়াট আই এম এন্ড মাই কম্পেনিয়ন্স। আল্লাহ নবী বললেন, শোনো, যেই পথের উপরে আমি রাসূল আছি, আমার সাহাবীরা আছে, ওই পথের উপরে কিয়ামত পর্যন্ত যারা চলবে, ওই দলটা হলো জান্নাতি। আর ওই পথ ছাড়া, তার মানে আমি রাসূল যা বলে নাই, আমি রাসূল যা করে নাই, আমি রাসূল যা সমর্থন করি নাই, আমার সাহাবীরা যা বলে নাই, আমার সাহাবীরা যা করে নাই, আমার সাহাবীরা যা সমর্থন করে নাই, এরকম কোন কাজ কেউ যদি ইসলামের নাম দিয়া করে, সেটা রিজেক্টেড হবে, কবুল হবে না। ওইটা হলো 72 দলের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চান, আমি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী তার সাহাবীরা যেই পথে চলেছেন, সেই পথে অবশ্যই আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাত অনেক হয়ে গেছে, আসলে এখনো পুরাপুরি আপনাদেরকে নিয়ে দাঁড়াইতে পারছি না, দাঁড়াইতে গেলে আরো সময় লাগবে। ভাইরা আমার, এখন এই যে 73 দল দাঁড়াইছে, আমি আসলে 1 মিনিট এখন আলোচনা শেষ করে দিব না, ইনশাল্লাহ আর একদিন আসলে করবো না, আল্লাহ বাঁচাইলে করবো না। এখন আমার বন্ধুরা, আমার বাবারা, আমি যেই কথাটা বলতে চাই, আমার বন্ধুরা, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, বিচারটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তাম পৃথিবীর মুসলমানদেরকে হাজির করে। হিন্দুরাও মাঝে মধ্যে ভালো কাজ করে কিনা করে না, খ্রিস্টানও মাঝে মধ্যে কিছু কাজ করে না, এদের ভালো কাজগুলোকে এক পাল্লায় রাখবে, আর এক পাল্লায় তারা যে মুসলমান হয় নাই এই গুনাহটা রাখা হবে। দেখা যাবে
যে তাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, ডাইরেক্ট বিনা হিসেবে সবগুলারে এক চালানে জাহান্নামে পাঠায় দিবে। হাসরের মাঠে এবার থাকবে শুধুমাত্র মুসলমান, এটা হইতে পারে নেককার, হতে পারে গুনাহগার, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহগার নয়, মুত্তাকি বান্দা, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি অবলম্বন করেছেন, এদের থেকে আল্লাহ তাআলা বাছাই করে 490 কোটি মানুষকে বিনা হিসেবে জান্নাতে পাঠায় দিবেন। 3 নম্বরে দুনিয়াতে হাসরের মাঠে শুধুমাত্র অবশিষ্ট থাকবে গুনাহগার মুসলমান, গুনাহও করছে, নেকও করছে, ওয়াজও গেছে, যাত্রা গানও গেছে, কুরআনও পড়ছে, গান শরীফও শুনছে, আছে না নাই? এখন ওয়াজ শুনে যাইতেছে, পরে বাড়িতে গিয়ে ঘুমাইবার সময় একটু ইউটিউবটা বাইরে করে দুইটা গান শুনবো, আছে না নাই রাত লোক? তাহলে এর গুনাহও আছে, নেকিও আছে। তাদের বিচারটা কিভাবে হবে? আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ এক পাল্লায় রাখবে, আর সে যে কালিমা পড়ছে, এই কালিমাটা আর এক পাল্লায় রাখবে। কালিমার পাল্লাটা তার সারা জীবনের গুনাহ থেকে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন বোঝা গেল এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী না। তখন এ কি 5 বছর জেল খাটতো না 10 বছর দুজখে থাকতো? জাহান্নামে 5 বছর 10 বছর নাই। এই মামুর বাড়ি না, লাবিসিনা ফিহা বাবা, একবার ঢুকলে কত অক্ট্রিলিয়ন বছর থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি হয় যে ঢুকছি আর বাড়িছি, ইয়ার পরেও লক্ষ লক্ষ ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তুমি আমাকে সকলকে হেফাজত করো। এবার কালিমাটা ওই পাল্লার থেকে নামিয়ে এক পাল্লায় তার নেকি রাখা হবে, আর এক পাল্লায় তার গুনাহগুলো রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। So as for one whose scales will be heavy, he will be in a pleasant life. মিজানের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, এমনি আমার আল্লাহ ঘোষণা করবে, আমার বান্দাকে দ্রুত হাসরের মাঠের কঠিন অবস্থা থেকে পাড়ি দিয়া জান্নাতে ঢুকায়া দাও। ওয়া আম্মা মান খুফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। And yes, for what whose scales will be light, his refuse will be in the habiya. And what can make you know what is that? It is a fire instantly hot. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যেদিন হালকা হয়ে যাবে, জাহান্নামের অতুল গহ্বর হাবিয়ায় তাদের বাসস্থান হবে। আমার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হাবিব হে, হাবিয়া জাহান্নাম কাকে বলে আপনি কে জানেন? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ নিজেই জবাব দিয়া বললেন, ওটা হলো 7টি জাহান্নামের মধ্য থেকে সব চাইতে বেশি প্রজ্বলিত উত্তপ্ত আগুন। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। হাসরের মাঠে আমরা কি আরশের নিচে চেয়ার চাই কিনা? আমরা হাসরের মাঠে ফেরেশতাদের গার্ড অফ অনার চাই কিনা? জান্নাতের পোশাক, বুরাক আর লাল গালিচা চাই কিনা? তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, ইমানটাকে শিরিক মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? ওই যে 2টা বুটের লেগে গেলেন গিয়ে, আপনি মনে করেন পূজার মণ্ডপ গিয়া হইলেন, শুভেচ্ছা জানাইলাম, জাহান্নামে যাওয়া লাগবো, বুটে তোমার জান্নাত নিত না, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে, আমল যতটুকুই আমরা করতে পারি রিয়া মুক্ত। দেখেন এই পৃথিবীতে কোটি কোটি হিন্দু আছে, জীবনে আল্লাহ ডাক দিতে পারে না। একটা মানুষ যখন আল্লাহ বলে একবার ডাক দেয়, এই ডাকে যদি আল্লাহ তার জবাব দেয়, তাহলে দ্বিতীয়বার আল্লাহ বলতে পারে। সুতরাং আপনি আমি যারা নামাজ পড়তে পারি, এটা তো আমাদের প্রতি আল্লাহর দয়া, নাকি আমাদের কৃতিত্ব? আল্লাহর দয়া। এজন্য আমরা আরো বিনয়ের সাথে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আরো বেশি করে ইবাদত করার তৌফিক দাও। আর যারা নামাজ রোজা পড়ে না, এদেরকে বুঝায়া বুঝায়া মসজিদে নিয়ে আসবো। অর্থাৎ আমল করবো রিয়া মুক্ত। আমি যতই তাহাজ্জুদ গুজার হই, যত বড় আল্লামা টাল্লামা হই, কোনোদিনও যেন ভিতরে অহংকার না আসে। আর যদি অহংকার আসে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জাহান্নামে যেতে পারবে না। রিয়া মুক্ত আমল। 3 নম্বর হলো, আমি যে আমল করব, আমার বাবাই কিভাবে বলছে, আমার পীরে কিভাবে বলছে ওইটা না,
রাসূল কিভাবে করছে ওইভাবে রাসূলের সুন্নত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কথাগুলো শোনার পরে শিক্ষা গ্রহণ করে আজকে থেকেই যাবতীয় গুনার কাজ ছেড়ে দিয়ে নেক কাজে লেগে যাওয়া এবং আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।